Dear learners, Assalamu alaikum. Welcome to all of you once again in another new video. ধারাবাহিক যে মডেল ভার্বের লেকচার সিরিজ দিচ্ছিলাম আজকে 10টা পার্ট প্রায় টোটাল 10টা আমি মডেল ভার্ব উপর আলোচনা করেছি। আজকে সর্বশেষ পার্ট। আজকে আমি তিনটা মডেল ভার্ব নিয়ে কথা বলবো। একটা হলো শুড, একটা হলো অট টু, একটা হলো হ্যাড বেটার। হ্যাঁ, এগুলো কখন হয়, কোথায় হয়, কি অর্থে হয় সেটাই আজকের লেকচারে আমরা দেখব। সো ডিয়ার লার্নার্স, স্টে কানেক্টেড, আই এম কামিং ব্যাক সুন। Dear learners, let's get started. এই যে হ্যাড বেটার এটা একটা মডেল ভার্ব, অট টু একটা মডেল ভার্ব, শুড একটা মডেল ভার্ব, যেগুলোর পর ভার্বের বেস ফর্ম হয়। এই তিনটা আসলে একই অর্থ দেয়। একই অর্থ কি দেয়? এই তিনটা আসলে উচিত অর্থ দেয়। উচিত, হ্যাঁ, উচিত অর্থ দেয়। এগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। হ্যাঁ, এটা উচিত অর্থ দেয়। শুড অর্থ যেটা, অট টু অর্থ সেটা, হ্যাড বেটার অর্থ সেটা। তারপরও কিছু স্লাইডলি ডিফারেন্স আছে, আমি সেটা বলে দিচ্ছি। যেমন দেখেন, ইট ইজ গেটিং লেট, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইটস গেটিং লেট অর্থ হচ্ছে দেরি হয়ে যাচ্ছে। আই হ্যাড বেটার গো নাও, আই হ্যাড বেটার গো নাও, আমার জেলে ভালো হয়, আমার এখনই চলে গেলে ভালো হয়। ঠিক আছে, হ্যাড বেটার মানে ভালো হয়, তার মানে আমার এখনই চলে গেলে ভালো হয়, মানে আমার এখনই চলে যাওয়া উচিত। আই শুড গো নাও, এ কি অর্থ? আই শুড হ্যাভ, আই অট টু গো নাও, মানে এখানে আপনি এই মডেল ভার্ব উড বেটারের পরে আপনি এখানে যদি উড বেটারের পরিবর্তে যদি আপনি শুড দেন, আই শুড গো নাও, একই অর্থ দিবে। কোনো পার্থক্য নেই। তারপর আই অট টু গো নাও, হ্যাঁ, আই অট টু গো নাও, তাহলে এই যে মানে আমার যাওয়া উচিত বা আমার জেলে ভালো হয়, একই কথা। এগুলো খুব বেশি ডিফারেন্স নেই মডেল ভার্বগুলোর ক্ষেত্রে। এখন একটা বিষয় একটু খেয়াল রাখবেন, এই মডেল ভার্বটা তো এখন তো পজিটিভ, এটা নেগেটিভ হলে কি হয় দেখেন। নেগেটিভ হলে শুড, এই যে এই শুড ভার্বটার নেগেটিভ কি? হ্যাঁ, শুড নট, ঠিক না? উইল ভার্বের নেগেটিভ কি? উইল নট, ঠিক আছে, উইল নট, ঠিক আছে। ক্যান ভার্বের নেগেটিভ কি? ক্যান নট, ঠিক আছে। এরকম ঠিক, যেহেতু হ্যাড বেটার একটা মডেল ভার্ব, এটার নেগেটিভ হচ্ছে যে হ্যাড বেটার নট, হ্যাড বেটার নট। এখন প্রশ্ন হলো, এই হ্যাড বেটার শুড নটের পরে কি হয়? গো হয় না, নাকি টু গো হয়? গো হয়, ঠিক আছে। উইল নটের পরে গো হয়, নাকি টু গো হয় না। কিন্তু এই যে ঠিক হ্যাড বেটার নট যদি নেগেটিভ না থাকে, নেগেটিভ থাকে, তাহলে কিন্তু অনেকেই ভুলে এখানে টু গো দিয়ে দেয়, মানে এরপরে মনে করে টু, আই হ্যাড বেটার নট টু গো এরকম দেয় না। এটা কেন হবে? যে শুড নটের পরে যেমন শুধু গো হয়, শুড নট যেমন একটা মডেল ভার্ব, তেমনি একটা মডেল ভার্ব হ্যাড বেটার, তাহলে সেই ক্ষেত্রে তো শুধু গো হবে। অর্থাৎ এটা নেগেটিভ হলে শুধু একটা নট বসাই দেবে, আর বাকিগুলো ঠিক থাকবে, এখানে টু গো হবে না, গো হবে, ঠিক আছে, নেগেটিভ হলে। আশা করি আমি বুঝাতে পেরেছি, ঠিক আছে। আই হ্যাড বেটার গো নাও, আই হ্যাড বেটার নট গো নাও, নট টু গো নাও। দেখেন মুখে বলার সময় কিন্তু আই হ্যাড বেটার নট টু গো এরকম টু চলে আসে একটা। হ্যাঁ, এখানে কিন্তু টু হবে না, বেস ফর্মটাই হবে, সেটা মাথায় রাখবেন, ঠিক আছে। ওকে, এখন গেল হেড বেটারের বিষয়ে। তারপর 2 নম্বরটা দেখেন, দ্য এক্সাম ইজ নকিং, অর্থাৎ পরীক্ষা আসন্ন, পরীক্ষা নক করছে। হ্যাঁ, ইউ অট টু স্টাডি, তোমার পড়াশোনা করা উচিত। এই যে অট টু মানে আসলে এখানে উচিত, এটা অর্থ দিয়েছে। হ্যাঁ, ইউ অট টু স্টাডি, অর্থাৎ ইউ শুড স্টাডি, ইউ হ্যাড বেটার স্টাডি। ওকে, এভাবে আপনি এই অট টুর জায়গায় আপনি হ্যাড বেটারও বসাতে পারবেন, শুডও বসাতে পারবেন। এগুলো আসলে উচিত অর্থ দেয়, ঠিক আছে। তারপর দেখেন, ইউর মাদার ইজ সিক, তোমার মা অসুস্থ। ইউ শুড কেয়ার অফ হার, তোমার তার যত্ন নেওয়া উচিত। হ্যাঁ, কেয়ার অফ হার, ইউ শুড কেয়ার অফ হার, তোমার তার যত্ন নেওয়া উচিত। অথবা ইউ হ্যাড বেটার কেয়ার অফ হার, ইউ অট টু কেয়ার অফ হার। হ্যাঁ, এভাবে আপনি ভার্বগুলো চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, মূল কথাটা হচ্ছে এই যে হ্যাড বেটার, অট টু, এগুলো শুড অর্থ দেয়, উচিত অর্থ দেয়। হ্যাঁ, এটা হ্যাড বেটারটা করলে ভালো হয় এই অর্থটা দেয়, এই অট টু শুড এটাও উচিত, অর্থাৎ তিনোটার মূল অর্থ কিন্তু উচিত। হ্যাঁ, উচিত, শুডের অর্থ দেয় বেসিকলি এই তিনটা ভার্ব। তবে মূল প্রবলেমটা হচ্ছে এটা যখন পজিটিভ হয় হ্যাড বেটার, যখন নেগেটিভ হয় তখন অনেকে হ্যাড বেটার নট টু গো দিয়ে দেয়। হ্যাঁ, নট টু কাম, এই যে একটা টু দিয়ে দেয় ভুলে, এখানে কিন্তু টু হবে না, বেস ফর্মটাই হবে। এটাই হচ্ছে মূল, এই জায়গার মধ্যে অনেকের সমস্যা হয়। এই জন্য যদি পজিটিভ হয় আই হ্যাড বেটার গো, হ্যাঁ, যদি নেগেটিভ হয় আই হ্যাড বেটার নট গো, নট টু গো, এখানে টু হবে না, যে এখানে অনেকেই ভুলে টু দিয়ে দেয়। হ্যাঁ, টু, এখানে টু হবে না, ইউ হ্যাড বেটার নট গো, নট টু গো। এটাই, এই বিষয়টা একটু মাথায় রাখলে হয়ে যাবে, আর বাকি সবগুলো খুব বেশি কারো প্রবলেম হয় না, ঠিক আছে। তাহলে হ্যাড বেটার, অট টু, শুড, এই তিনটা মডেল ভার্ব আসলে উচিত অর্থ দেয়।
অর্থাৎ শুড অর্থ দেয়। হ্যাঁ, এটা আমি 3টা এক্সাম্পলের মাধ্যমে সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি। সো ডিয়ার লার্নার্স, দীর্ঘ একটা ধারাবাহিক লেকচার 10টা ভিডিওর মাধ্যমে আজকে আমি মডেল ভার্বের আলোচনার পরিসমাপ্তি টানছি। এই মডেল ভার্বগুলো যদি আপনারা একত্রে পেতে চান তাহলে অবশ্যই আমার একটা প্লেলিস্ট করা আছে মডাল ভার্ব। হ্যাঁ, মডাল ভার্ব এই নামে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে একত্রে সিরিয়ালি আপনি মডাল ভার্বগুলো পেয়ে যাবেন। সো পরবর্তীতে নতুন একটা লেকচার সিরিজ নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।